ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে পাবনার পরিস্থিতি। হাসপাতাল সহ সরকারের বিভিন্ন অফিসের কার্যক্রম নিয়ে আমাদের সঙ্গে পাবনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শামসুল আলম। তার কাছে যাচ্ছি। শামসুল, জেলায় সরকারি হাসপাতালগুলোর কি অবস্থা, রোগীরা কি ঠিকঠাকভাবে সেবা পাচ্ছেন কিনা, এছাড়াও সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। গণ অভ্যুত্থানের পর যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতির পরবর্তীতে কিন্তু পাবনা সদর হাসপাতালে পরিস্থিতি স্বাভাবিক হতে চলেছে। পাবনা সদর হাসপাতালে এই মুহূর্তে যদিও রোগীর চাপ কিছুটা কম আছে, তবে স্বাভাবিকভাবে চিকিৎসা সেবা চলছে বলে রোগীরা জানিয়েছেন। এছাড়া দুইজন আন্দোলনকারী শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে ভর্তি রয়েছেন। তার মধ্যে দুইজনে কিন্তু গুলিবিদ্ধ অবস্থায়, তবে তারা আশঙ্কা মুক্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও অন্যান্য রোগীরাও কিন্তু এই সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া যদি আমি বলি যে পাবনার অন্যান্য মোটামুটি শুরু হয়েছে। আমরা সকাল থেকে বিভিন্ন পাবনা জেলা প্রশাসক কার্যালয়, পুলিশ সুপার কার্যালয় সহ নানা কার্যক্রম আমরা দেখেছি। তবে পাবনা সদর হাসপাতালে পাবনা সদর থানার যেটি রয়েছে সেটি কিন্তু স্বাভাবিক কার্যক্রম ফেরেনি। সেখানে পুলিশ পুলিশ তাদের কার্যক্রমটা চালাচ্ছে না বলে আমরা জানতে পেরেছি। সেখানে আনসার সহ অন্যান্য বাহিনী তাদের এই থানার নিরাপত্তা দিচ্ছেন। এছাড়া আমরা কিন্তু সকালবেলা একটি জিনিস দেখেছি যে শিক্ষার্থীরা পাবনা শহরে যেই আন্দোলনের সময় যেই রণক্ষেত্র হয়েছিল সেই রণক্ষেত্রের স্থান কিন্তু শিক্ষার্থীরা পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন, বিভিন্ন গ্রাফিতি এসেছেন। এরপর আমরা দুপুরে দেখেছি যে শিক্ষার্থীরা পাবনা মূল শহরে আব্দুল হামিদ রোডে সেখানে ট্রাফিক ব্যবস্থায় কিন্তু নিয়ন্ত্রণ নেওয়ার করেছেন এবং সেই কাজের কিন্তু পাবনাবাসী এর প্রশংসায় সম্পন্ন করেছে শিক্ষার্থীরা। মোটামুটি পাবনার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছেন বলা।